ছেলেকে হারিয়ে নির্বাক বাবা বুক ভরা আশা নিয়ে ছেলেকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিল আজ সেখানেই ছেলের স্মরণ সভায় উপস্থিত হয়ে প্রতিটি মুহূর্ত অঝরে কাঁদতে দেখা যায় তাকে। 18 জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাজধানীর নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 4র্থ সেমিস্টারের ছাত্র আসিফ হাসান। তার এই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়টির আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের এই সন্তানেরা যারা আহত হয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতদিন তাদের চিকিৎসা লাগে আমরা করে যাব। এ সময় 5 আগস্ট অর্জিত দ্বিতীয় স্বাধীনতার সুনাম রক্ষায় যে কোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যারা ছাত্ররা আছি আমার আহ্বান থাকবে আপনাদের প্রতি, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, আপনারা আইনকে সহযোগিতা করবেন। আগামী বাংলাদেশে আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে নিজ নিজ জায়গা থেকে সেই দেশপ্রেমকে সম্মান জানানো। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পদ্মা সেতু ও মেট্রো রেলকে প্রতীকী হিসেবে ব্যবহার করে উন্নয়নকে কুলুষিত করেছে শেখ হাসিনা সরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে দেশের মানুষের বিপক্ষে নির্যাতন নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। আন্দোলনের মাঝে গুলি চালানো হয়েছে, সেই সংবিধান এবং আদালত আমাদের কিন্তু সেফগার্ড হিসেবে ভূমিকা পালন করতে পারে নাই। ফলে এই সামগ্রিক বিষয়ে আমাদের কিন্তু সংস্কারটি করা লাগবে এবং করলেই কেবলমাত্র আমরা যে স্বপ্নটি দেখছি সেই স্বপ্নের প্রকৃত বাস্তবায়ন সম্ভব। পরে নর্দার্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত আসিফ চত্বরের ফলক উন্মোচন করেন শহীদ আসিফের পরিবার ও অতিথিরা। যমজ ভাই রাকিব হাসান জানান, ভাইকে ছাড়া প্রতিটি মুহূর্তের বর্ণনা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।